হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি বাটা মশলায় হাতে মেখে অসম্ভব মজার এই খাসির রেজালাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ট্রাস্ট মি, এটা সত্যিই খেতে অসাধারণ আর খুব সহজেই এই রেজালাটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। চলুন দেখে নিই এই মজার খাসির রেজালার রেসিপি। গন্ধ ছাড়া আজকে আমি খাসির মাংসের রেজালা করব। এই জন্য প্রথমেই আমার গন্ধটা দূর করার জন্য এখানে আমি এক টুকরো লেবুর রস নিয়েছি। প্রথমে আমি মাংসের উপরে লেবুর রসটা চিপে দিব। এখানে প্রথমেই বলে নিচ্ছি, এখানে কিন্তু 1.5 কেজি খাসির মাংস আছে, আর মাংসের পিসগুলো কিন্তু আমি একটু বড় বড় করেই রেখেছি, কারণ রেজালায় কিন্তু টুকরোগুলো একটু বড় বড় থাকে। আমি এখানে প্রায় একটা লেবুর পুরো অর্ধেকটা দিচ্ছি। আমার লেবুটা কিন্তু সাইজে অনেক বড় ছিল আর অনেক রসালো ছিল। আমি হাফ লেবুর রস আমি দিয়ে দিয়েছি, আর সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি লেবুর রস আর লবণ দিয়ে প্রথমে আমি মাংসগুলো মেখে নিব। এখানে কিন্তু হাড় চর্বি সলিড মাংস আছে, আর এভাবে মেখে নেওয়ার কারণে কিন্তু আপনার খাসির মাংস খেতে যে একটা গন্ধ থাকে, এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু সেই গন্ধটা হবে না। আপনারা চাইলে কিন্তু সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার যেটা বলে সেটাও দিতে পারেন। এখন আমি মাংসটা কিছু মশলা দিয়ে মেরিনেট করে নিব। এখানে আমি 1 কাপ পেঁয়াজের পেস্ট নিয়েছি, আমি পুরোটা পেস্ট দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল স্পুন করে আমি রসুন বাটা আর আদা বাটা নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর সেই সাথে কিছু শুকনো গুঁড়ো মশলা নিয়েছি আমি। এখানে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়া নিয়েছি। রেজালায় কিন্তু হলুদের পরিমাণটা একটু কম থাকে। 1.5 টেবিল স্পুন করে মরিচ গুঁড়া আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়া, 1 টেবিল স্পুন নিয়েছি আমি জিরা গুঁড়া। আমি সবগুলো শুকনো মশলা দিয়ে দিব, আর সেই সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন করে আমি নিয়েছি টমেটো সস। অবশ্যই এই সসটা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু যদি বাসায় সস না থাকে তাহলে কিন্তু আপনারা টমেটো একদম ছোট ছোট টুকরো করে কেটে দিতে পারেন। আর এখানে আমি গরম মশলার মধ্যে নিয়েছি আমি 3টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, হাফ টিস্পুন নিয়েছি গরম মশলা গুঁড়ো, 4টা নিয়েছি আমি সবুজ এলাচ, 6টা নিয়েছি লং, 2টা আমি কালো এলাচ নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। প্রথমে আমি মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে একটু ডলে ডলে সময় নিয়ে মেখে নিব। মেখে নেওয়া শেষ। এখন আমি এই মশলার সাথে মেরিনেট করে রাখা মাংসটা আমি 30 মিনিটের জন্য রেখে দিব। এটা যদি আমি মেরিনেট করে রাখি তাহলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। এটা ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি প্যানটা সরাসরি চুলায় বসিয়ে দিব। আমি মাংসর প্যানটা সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে করে রেখেছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। ফিরে এলাম 5 মিনিট পর। একটা বলক কিন্তু চলে এসেছে। আমি এই পর্যায়ে 1 টেবিল স্পুন কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চীনা বাদাম দিতে পারেন। এখন আমি এই কাঠবাদাম আর বাকি যে মশলাগুলো দিয়ে আগে মেখে রেখেছিলাম সবগুলো আমি মশলার সাথে মিক্স করে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইতে রেখে আমি এই মশলাগুলো কষিয়ে নিব। এখন কিন্তু চুলার আঁচটা কমাবো না, কারণ আমি মাংসগুলো এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপের মতো লিকুইড দুধ। চেষ্টা করবেন অবশ্যই দুধটা দেয়, দুধটা দিলে কিন্তু রেজালার টেস্টটা অনেক বেড়ে যায়। এখন আমি প্রায় 5 থেকে 6-7 মিনিটের মতো আমি এই মশলাগুলোর সাথে মাংসটা কষিয়ে নিব, কোনো ঢাকনা দিব না। 5 মিনিটের মতো আমি মাংসগুলো কিন্তু কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এখনো কোনো এক্সট্রা পানি দেইনি। মাংস থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো সিদ্ধ করে নিব। মাংস কষানো কিন্তু শেষ। উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে।
আমি কিন্তু এখনো পানি দেইনি, মাংস থেকে যে এক্সট্রা পানি ছিল সেই পানিতে আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য। একদম ফুটন্ত গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসের পিসগুলো অনেক সময় ছোট হয়ে যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার রেজালা রান্না কিন্তু একদম শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, আর এর গ্রেভিটা দেখেন। এই গ্রেভিটা জাস্ট অসাধারণ করে নিচ্ছি, সবকিছু একদম পারফেক্ট আছে। আর খাসির মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। হয়ে গেল ভীষণ মজার ঘরোয়া উপায়ে এবং গন্ধ দূর করে খাসির মাংসের রেজালা। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।